নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি পুষ্টিগুণে ভরপুর সজনে শাকের একদম একটা নতুন ধরনের রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর যারা শাক খেতে পছন্দ করে না তারাও কিন্তু এভাবে রান্না করলে শাকের রেসিপিটা চেটেপুটে খাবে। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি রেসিপিটা কিভাবে বানাই। রান্নাটা করার জন্য আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াই নিয়ে নিয়েছি একটুখানি জল। এই জলটাতে দিয়ে দিচ্ছি আমি একটুখানি লবণ আর 1 চিমটি মতো খাবার সোডা। জলটা ফুটে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা সজনে শাক। এটা দিয়ে 5 মিনিট মতো আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি এখানে খাবার সোডা অ্যাড করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, 5 মিনিট পর ফিরে এলাম। এখানে শাকটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, এই দেখুন। এখন আমি এই যে জলটা আছে এই জলটাই আমি ভালোভাবে এখন আঁচটা ফুল করে কম করে নিচ্ছি। তো এখানে ভালোভাবে আমি জলটা শুকনো করে নিয়েছি, এই দেখুন। তো আমি এখন এই শাকটা তুলে নিচ্ছি। শাকটা সেদ্ধ করার পর কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে আমি চাপিয়ে নিয়েছি। রান্নাটা করার জন্য আমি নিয়েছি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দুটো আর নিয়েছি রসুন। আলুটা আমি এরমভাবে কেটে নিয়েছি একটু মোটা করে। তো কড়াই গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আর একটুখানি হলুদ। এই লবণ আর হলুদ দিয়ে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। তো আমি এখানে আলুটা এরমভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুটা তুলে নেব। তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। আপনারা এখানে গোটা জিরে না পছন্দ করলে কালো জিরেও দিতে পারেন। এটা দেওয়ার পর কয়েক সেকেন্ড পর আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পর আমি দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমি একটু লাল করে ভেজে নেব। আর এই রান্নাটা করার সময় পেঁয়াজটা একটু লাল করেই ভাজবে, তাহলে খেতে ভালো লাগে। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন আর দিচ্ছি কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আর আমি একটুখানি ভেজে নেব। এগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শাক। শাকটা দিয়ে আর আমি একটুখানি লবণ দিচ্ছি আর দিচ্ছি একটুখানি চিনি। সজনে শাক একটু তেঁতোও লাগে, ওই জন্য শাকটা দিয়ে আমি হালকা আছে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দিয়ে আমি 3-4 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দিয়েও আমি কিছুক্ষণ একটুখানি ভেজে নেব। আমি এই রান্নাটা খুব সাধারণভাবে দেখালাম, ওই জন্য আমি এখানে আর কোনো কিছু অ্যাড করছি না। তো আপনাদের ইচ্ছে হলে এখানে নামানোর আগে 1 চামচ মতো পোস্ত দিতে পারেন। আর এই রান্নাটা একবার বাড়িতে বানাবে, খুবই ভালো লাগে খেতে। তো আলুটা দিয়ে আর 2-1 মিনিট আমি ভালোভাবে ভেজে নিয়েছি। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আলু দিয়ে সজনে শাক রান্না এখানে আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এই দেখুন। আর এই রান্নাটা খেতে হয় অত্যন্ত স্বাদের। তো এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো হয় এটা খেতে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের একটা অন্য ভিডিওতে।